আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়াকে দেখে ধানমন্ডিতে মায়ের বাসায় ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসকেরা নিশ্চিত করলেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে মির্জা ফখরুল। 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে কর্মবিরতির ঘোষণা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন। ফেনীতে ঘুষ চাঁদাবাজিতে জড়িত 2 সমন্বয়ক এখন এনসিপি নেতা। বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমির খসরু। নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা প্রেস সচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি রিজভি। সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা। 60,000 টন গম নিয়ে মার্কিন জাহাজ চট্টগ্রামে। রাজশাহী স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে 444 বস্তা সার জব্দ। শরীয়তপুর আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী যোগ দিল বিএনপিতে। দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ। বাংলাদেশিদের ভর্তি বন্ধ করল যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। সেখানে কিছু সময় কাটানোর পর দুপুরে হাসপাতাল থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় গেছেন তিনি। দুপুর 3টার দিকে ধানমন্ডির বাসায় পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। এর আগে শুক্রবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডাক্তার জুবাইদা। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। বেলা 12:15টার দিকে তাকে বহনকারী গাড়ি বহর হাসপাতালে পৌঁছায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে। কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তিনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই তাকে নেওয়া সম্ভব। শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তারা বিশ্বাস করেন যে তার আরো উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। তাকে যখন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, সন্দেহ করা হচ্ছে যে তার অসুস্থতা সেখান থেকেই শুরু হয়েছিল। সঠিক চিকিৎসার অভাবে তার অবস্থার অবনতি হয়েছিল। সরকার আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করলে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, 15 ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। অন্যথায় সারা দেশের সব দপ্তরের সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে যাবেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন, যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ফেনীতে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত দুই সাবেক সমন্বয়ক এবার নাম লেখালেন এনসিপির ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে। বিতর্কিত দুজনকে আহ্বায়ক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ওমর ফারুক শুভর বিরুদ্ধে ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় জেল খেটেছেন। অপরদিকে সিভিল সার্জন অফিসে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক চাকরি প্রার্থীর কাছে 10 লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় নাহিদ রাব্বির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ মামলা দায়ের করে। দুজনকে এনসিপির জেলা কমিটিকে নাম দেখে বিভিন্ন মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে, সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন আছে উল্লেখ করে আমির খসরু আরো বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সবসময় সংগ্রাম করেছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা। শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পার্টি। অবশ্য জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা। বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলেছে, বিএনপি তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। শুক্রবার 5 ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময় তিনি দেশে ফিরবেন, এটা তাদের পারিবারিক ব্যাপার। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময় সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। দুদক জানায়, অনুসন্ধানের পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় 10 জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করে নির্ধারিত 21 কার্যদিবসের সঙ্গে আরো 15 কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি বিবরণী দাখিল করেননি। দুদক জানায়, নির্ধারিত সময় সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন 2024-এর 26-এর 2 ধারায় আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে 27/1 ধারাও প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G2G1 এর অধীনে আমেরিকা থেকে 60,950 মেট্রিক টন গম নিয়ে এমভি লোল্যান্ডস 85 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ইতিমধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে 444 বস্তা সার জব্দ করা হয়েছে। পুলিশ ও কৃষি বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই সার জব্দ করেছে। অভিযান চলাকালে অভিযুক্ত নেতা পালিয়ে যান। জব্দকৃত সারের মধ্যে রয়েছে 200 বস্তা টিএসপি, 200 বস্তা ডিএপি ও 40 বস্তা এমওপি। এসব সার প্রশাসনের প্রাথমিক তদন্তে কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে বাড়িটি সিলগালা করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়ারেস আলী ওরফে মুরগি বাবু, যিনি ভবিগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
শরীয়তপুরে অর্ধ শতাধিক কর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছে আওয়ামী লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাতবর। শুক্রবার শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ডেমুরা উপজেলার শীতলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় গণসংযোগের সময় তারা বিএনপিতে যোগ দেন। জানা যায়, শুক্রবার বিকেলে তালতলা এলাকায় খোকন মাতবরের বাসায় অপু পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বিএনপিতে যোগদানের ঘোষণা দেন খোকন। মাদ্রাসা ভবন নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের চক দেউতৈর এলাকায় ঈদগাহ মাঠের পাশে মাদ্রাসা ভবন নির্মাণকে কেন্দ্র করে এলাকার মুরব্বী শফিউদ্দিনের ওপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ১১টায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার বিকেল 4:45টার দিকে সেটি বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন। তিনি বলেন, সিংহ চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরে আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে চিড়িয়াখানার ভেতরে থাকা সকল দর্শনার্থীরা বের হয়ে গেছেন। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার পর ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এমন পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যের অন্তত 9টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো যেন প্রকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে, সেজন্য তাদের উপর চাপ বাড়ছে। যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আশ্রয় প্রার্থনার আবেদন ব্যাপকভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশটির সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম ভিসা ব্যবস্থাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার পেছনে দরজা হিসেবে ব্যবহার করা যাবে না। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।